শুরুতে কোরআন মজিদের একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হাসর। এই সূরাতে আয়াত রয়েছে ২৪টি, রুকু রয়েছে ৩টি। এই সূরার ক্রমিক নাম্বার ৫৯। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানিয়া। আমি আরেকবার বলি, সূরার নাম হাসর, আয়াত ২৪, রুকু ৩, ক্রমিক নাম্বার ৫৯। সূরাটি মাদানী। জবাব পাওয়া যাবে? এই জবাবটা তো দিলেন না। আজকের উপস্থিতির সিংহভাগী যুবক, আওয়াজ বড় বুড়ার মতো। কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? আমি এভাবে কথা বললে শোনা যাবে? সূরার নাম বলুন হাসর। আরেকটু বলুন, আরেকটু জোরে বলুন। আয়াত ২৪, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার ৫৯। সূরাটি মাক্কি না মাদানী? এবার এভাবে বলুন, কোরআন মজিদের ৫৯ নম্বর সূরায় কয়টি আয়াত? এই তো বলে গেছে। কয়টি আয়াত, কয়টি রুকু? ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন সে সূরাটির নাম। প্রাথমিক এই কথাগুলো শোনার পর আমরা এবার এই সূরাটির শানে নুজুল আলোচনা করছি। যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাজিল করলেন, যাকে তাফসিরের ভাষা শানে নুজুল বলে, ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড বলে, বাংলায় ঘটনা বা প্রেক্ষাপট বলে। এই শানে নুজুলটি জানা, এই ঘটনাটি জানা এই সূরা বোঝার জন্য খুব জরুরি। এই ঘটনাটি একটি লম্বা ঘটনা, আমরা সংক্ষেপেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের এবং মুশরিকদের চরম জুলুমের একটা পর্যায়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। রাসূল যখন মদিনায় হিজরত করেন তখন তার বয়স ছিল ৫৩ বৎসর। কত বৎসর? আপনার কি রাগ? কত বৎসর? রাসূল মদিনায় গিয়ে দেখেন, মদিনা একটি ছোট্ট শহর। এই মদিনার ছোট্ট শহরটি ঘেরাও করে আছে ইহুদিদের কয়েকটি বড় বড় গোত্র, যেমন বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা। ইহুদিদের এই ৩টি বড় বড় গোত্র মদিনার চারপাশে ঘেরাও করে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মক্কায় থাকতে পারলাম না কাফেরদের অত্যাচারে, মদিনায়ও ইহুদিদের এই শক্ত অবস্থান, এই ইহুদিদের সাথে যদি একটি সন্ধি, শান্তি চুক্তি যদি করা না হয়, মদিনাটাও নিরাপদ থাকবে না। আমাদের রাসূল শ্রেষ্ঠ নবী ছিলেন, তিনি মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যুদ্ধের ময়দানের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, তিনি তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। আরো আসতে বলে। তিনি দূরদর্শী চিন্তার আলোকে ইহুদিদের সাথে শান্তি চুক্তির সিদ্ধান্ত নিলেন, চুক্তি করেও ফেললেন। আপাতত এই চুক্তির কারণে মদিনা নিরাপদ হয়ে গেল। কিছুদিন পরে বদর যুদ্ধ সংগঠিত হলো। বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ের ফলে ইহুদি যারা চুক্তিতে আবদ্ধ হলো, তারা খুব খুশি। এই পৃথিবীর সব মানুষ বিজয়ীদের পাশে থাকতে চায়, পরাজিতদের পাশে কেউ, ঠিক না? তো মুসলমানরা যখন বিজয়ী হলেন, যাদের সাথে চুক্তি হলো ইহুদি, ওরা কিন্তু এখন খুব খুশি যে আমরা একটা শক্তিশালী দলের সাথে কি করেছি, চুক্তি করেছি।
কিন্তু এর কিছুদিন পরে যখন উহুদ যুদ্ধে মুসলমানদের চরম পরাজয় হলো, মারাত্মক বিপর্যয় ঘটল, এখন চুক্তিবদ্ধ ইহুদি গোত্রগুলো নড়ে চড়ে বসল। যেহেতু মানুষ পরাজিতদের সাথে থাকতে চায় না, পরাজিতদের সঙ্গে সঙ্গী হতে চায় না, এই জন্য ওরা চুক্তি লঙ্ঘনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিল যে এই দুর্বল যারা মার খেল, 70 জন শহীদ হলো, স্বয়ং রাসূল নেতাও আহত হলেন, এরা আর কবে মাজা সোজা করে দাঁড়াতে পারবে মনে হয় না। সুতরাং এরকম একটি দুর্বল দলের সাথে চুক্তিতে আবদ্ধ থাকার কোনো মানে হয় না। ওরা চুক্তি লঙ্ঘনের জন্য মোটামুটি ক্ষেত্র প্রস্তুত করে ফেলল। ইত্যবসরে একটি ঘটনা ঘটল। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? সুর ছাড়া এইভাবে কথা বললে শোনা যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের এলাকাকে সুর দিয়ে আওয়াজ হয় মনে হয়। আমি তো নতুন মানুষ, আমি তো বুঝি টুঝি না। হ্যাঁ, এভাবে বলা চলবে ইনশাল্লাহ? এবার ওনারা বিরক্ত হবে না তো? ইতিমধ্যে একটা ঘটনা ঘটল যে মুসলমানদের হাতে, একজন মুসলমানের হাতে একজন লোক মারা গেল ভুলক্রমে, ইচ্ছে করে নয়। তো ভুলক্রমে নিহত হওয়ার ফলে ওর পরিবারকে রক্তপণ দেওয়ার সিদ্ধান্ত হলো, যেহেতু ভুলক্রমে মারা পড়ল। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তপণ বা দিয়ত দেওয়ার সিদ্ধান্ত নিলেন। দিয়ত বা রক্তপণ শুধু মুসলমানরা দিবে না, বরং মুসলমানদের সাথে যাদের চুক্তি রয়েছে ওই গোত্রগুলো দিবে, একটা অংশে অংশগ্রহণ করবে। তো ইহুদিদের 3টি গোত্রের একটি গোত্রের নাম হলো বনু নজির। বনু নজির গোত্রের বাসস্থান হলো মদিনা থেকে মাত্র 2 মাইল দূরে। কয় মাইল দূরে? আরো আসতে বলেন। তো রাসূল এই বনু নজির গোত্রে গিয়েছিলেন মাত্র 2 মাইল দূরে। রাসূল গিয়ে বনু নজির গোত্রকে বললেন, দেখো আমাদের একজন মুসলমান ভুলক্রমে একজন লোককে মেরে ফেলেছে, এখন এর জন্য রক্তপণ দেওয়া লাগবে, আমরাও দেব, তোমাদের সাথে যেহেতু আমাদের চুক্তি রয়েছে একটা অংশ তোমাদেরও দেওয়া লাগবে। ইহুদিরা পৃথিবীর সবচেয়ে দুষ্ট জাতি। ওরা একে রাসূল হত্যার জন্য সর্বোত্তম সুযোগ মনে করে। নাউজুবিল্লাহ বললেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দেয়ালের পাশে বসানো, বসিয়ে বলল, দেখুন আপনি তো আমাদেরকে আগে বলেননি, টাকা তো আমরা সংগ্রহ করে রাখিনি, আমাদেরকে টাকাগুলো সংগ্রহ করতে তো কিছু সময় দেওয়া দরকার, আপনি এই জায়গায় একটু অপেক্ষা করেন, আমরা ঘরে ঘরে গিয়ে গিয়ে টাকাগুলো সংগ্রহ করে আপনার হাতে দিচ্ছি। তাদের এই কথাটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যৌক্তিক মনে করে তিনি বসে আছেন, অপেক্ষা করছেন। কিন্তু ইতিমধ্যে ইহুদিরা এখান থেকে গিয়েই এটা গোপন বৈঠকে বসল। গোপন বৈঠক, এটা কি শুনেছে না? কথা বলে না কেন? না এই প্রথম শুনলেন? আরো শুনেছেন? ইন্না লিল্লাহ। আপনারা কি এইভাবে কথা বলবেন? গোপন বৈঠক, এটা কি শুনেছেন আর কখন? এই 4-5 মাস কি শোনা যায়? এর আগে শুনতেন? তো এই 5-6 মাস শোনা যায় না কেন? না, যারা গোপন বৈঠকের আবিষ্কার করেছে ওরা না, বুঝেন নাই মনে হয় কথা। গোপন বৈঠক যারা কি করছিল, এই আবিষ্কারকরা এখন আর নিজেরা, বরং ওরা এখন নিজেরা গোপন বৈঠক করে। ওরা এখন নিজেরা গোপন বৈঠক করে, এই জন্য আর অন্য কাউকে গোপন বৈঠকের এখন আর বলার পরিবেশ নাই। আমার ভাইয়েরা, ওরা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে হত্যা করার মতো এর থেকে সহজ সুযোগ আর নাই। যে দেয়ালের পাশে বসানো, ওই দেয়ালের ছাদে উঠে একটা বড় পাথর ছেড়ে দিলেই মুহাম্মদকে মেরে ফেলা যাবে। নাউজুবিল্লাহ বললেন? আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কি জানেন?
তাদের এই গোপন বৈঠকের পরামর্শ এবং সিদ্ধান্ত কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো ব্যবস্থা নেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জায়গা থেকে দ্রুত উঠিয়ে নিয়ে গেলেন। রাসূল চলে গেলেন মদিনায়। এই বনু নজির গোত্রকে কেন্দ্র করে পুরা সূরাটি নাজিল হয়েছে। এই জন্য মুফাসসিরদের সর্দার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একটু আগে তো আমরা জানলাম এই সূরার নাম হাসর, কিন্তু উনি বলেন এই সূরার আরেকটা নাম আছে, সেটা হলো সূরা বনু নজির। ঠিক আছে কথা? রাসূল মদিনায় চলে গেলেন। এবার আপনারা যারা মনোযোগ দিয়ে শুনছিলেন একটু জবাব দিন তো, যারা রাসূলকে হত্যা করার মতো সিদ্ধান্ত নিতে পারে, এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? আওয়াজটা বড় হয় নাই। ছোট অপরাধ না বড় অপরাধ? এটা কি ক্ষমার যোগ্য অপরাধ না ক্ষমার অযোগ্য অপরাধ? যারা রাসূলকে হত্যা করার মতো পরিকল্পনা এবং সিদ্ধান্ত নিতে পারে, তারা কি রাসূলের শহর মদিনাতে থাকার অধিকার রাখে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে বনু নজির গোত্রে একটি ফরমান, একটি নোটিশ, একটি সার্কুলার, একটি এলান জারি করলেন, সরকারি সার্কুলার। সেটা হলো রাসূল বনু নজির গোত্রকে 10 দিনের সময় দিয়েছেন। কয় দিন? আরো জোরে বলেন। বললেন যে এই 10 দিন তোমাদের সময়, এই 10 দিনের ভিতরে এই জায়গায় থাকতে পারবা না, পৃথিবীর যে জায়গায় মন চায় চলে যেতে হবে। যারা রাসূলকে হত্যা করার পরিকল্পনা নেয় তারা রাসূলের শহরে থাকার অধিকার। 10 দিনের ভিতরে যদি এলাকা ত্যাগ না করো তাহলে তলোয়ার দিয়ে ফায়সালা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণায় বনু নজির গোত্রের অন্তরে প্রকম্প সৃষ্টি হলো। ওরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, প্রস্তুত হলো। কিন্তু ইতবসরে মুসলমানদের ভিতরে আরেকটা গ্রুপ আছে যাকে বলা হয় মুনাফিক। নাম কি? অবশ্য এখন আর পৃথিবীতে মুনাফিক নাই। ও যুবক বলে না, দেখেন আপনাদের এখানে কিছু জিন্দা ওলি আছে। এখন আর পৃথিবীতে মুনাফিক নাই, থাকলেও আমাদের দেশে নাই। আছে? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ও যখন এই তথ্য পেল, ও মুনাফিকদের সর্দার ইহুদি গোত্র বনু নজির গোত্রে গেল, গিয়ে দেখে ওরা চলে যাওয়ার জন্য প্রস্তুত। জিজ্ঞেস করলো, যাবা কই, কেন যাবা? সব ঘটনা খুলে বলল। এবার ইহুদির আর কি মুনাফিকদের সর্দার বলল, তোমরা যাবা কেন? মুহাম্মদ একটা কথা বললেই চলে যেতে হবে, আমরা আসি না। কথা বলে না কেন? তোমরা যাবা না। যদি তোমাদেরকে বিতাড়িত করে দেয় তাহলে তোমাদের প্রতি মায়ায় আমরাও বিতাড়িত হয়ে যাব, তোমাদের সাথে বের হয়ে যাব। আর যদি তোমাদের সাথে লড়াই বাঁধে তাহলে আমার কাছে 2000 সেনা আছে। কয় হাজার? এই 2000 সেনা নিয়ে মুহাম্মদের বিরুদ্ধে তোমাদের পক্ষে আমরা লড়ব। বনু নজির গোত্র প্রথমে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও মুনাফিকদের এই কুপরামর্শে সিদ্ধান্ত পরিবর্তন করলো। তারা এখন চিন্তা করলো 2000 লোক আমাদের সাথে আছে, আবার মুসলমানদের ভিতর থেকেই, সুতরাং যাওয়ার প্রয়োজন হবে না। তারা সিদ্ধান্ত পরিবর্তন করলো যে আমরা যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনু নজির গোত্রে আসলেন। বনু নজির গোত্রের চারপাশ ঘেরাও করলেন। কি করলেন? বর্তমান বিভিন্ন আন্দোলন হয় বিভিন্ন নামে, এর মাঝে একটি আন্দোলন হলো অবরোধ। অবরোধ কি বুঝেন আপনারা? ও বুঝেন না মনে হয়। অবরোধ কি বুঝেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনু নজির গোত্রের চারপাশ কি করলেন? অবরোধ। কি করলেন? অবরোধের কবলে পড়ে বনু নজির গোত্র নিজ ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলবেন। তারা একদল গিয়েছিল খায়বরে, আরেক দল গিয়েছিল সিরিয়ায়। কিছুদিন আগে বাশার আল আসাদের পতন হলো যে দেশের, ওই সিরিয়ায় গিয়েছিল একদল,
আরেক দল গিয়েছিল খায়বরে। এবার বনু নজির গোত্রের সংক্ষিপ্ত একটু ইতিহাস শুনুন। বনু নজির গোত্রের বসতি যতটুকু এলাকা নিয়ে, এই গ্রাম বা এই এলাকা, এই পাড়া, এই মহল্লার চারপাশে খেজুর বাগান দিয়ে ঘেরাও করা। প্রাকৃতিকভাবেই অসংখ্য খেজুর বাগান দিয়ে বনু নজির গোত্রের গ্রামটা ঘেরাও করা। প্রাকৃতিকভাবেই তাদের গ্রামটা নিরাপদ। বহিরাগত কেউ আসলেই খেজুর বাগানের বাধার সম্মুখীন হবে। গাছগুলো এত ঘন যেগুলো অতিক্রম করে ভিতরে আক্রমণ করা কঠিন। আমি বুঝাতে পারলাম? 2, বনু নজির গোত্রের প্রত্যেকটি ঘর, আমাদের দেশে শীতকালে সেনাবাহিনী যেভাবে মহড়া দেয়, দেখেছেন আপনারা কখনো? আপনাদের এলাকায় আসে? মানুষের জমিনে ওনারা প্রশিক্ষণ নেন। কবর যেমন আমরা করি মাটি কুড়ে, ওনারা এরকম মাটির ঘর বানান, যাকে বাংকার বলে। কি বলে? এই সেনাবাহিনী বাংকারেই থাকে। এই বাংকারটাই শত্রু থেকে নিজেকে সেফটি দেয়। বনু নজির গোত্রের ঘরগুলো ছিল বাংকার। কি ছিল? 3, তারা প্রত্যেকে ছিল দুঃসাহসী। 4, তারা ছিল প্রত্যেকেই অস্ত্র চালাতে পারদর্শী। 5, তারা ছিল সশস্ত্র। দুর্বল না শক্তিশালী? আওয়াজ তো শক্তিশালী হয় নাই। প্রথমত তাদের বাড়ির চারপাশে খেজুর বাগান দিয়ে ঘেরাও করা। 2, তাদের ঘরগুলো বাংকার। 3, তারা প্রত্যেকে দুঃসাহসী। 4, তারা প্রত্যেকে অস্ত্র চালাতে পারদর্শী। 5, তারা প্রত্যেকে সশস্ত্র যোদ্ধা। এরকম একটি শক্তিশালী, দুঃসাহসী, যোদ্ধা, সশস্ত্র গোত্র সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের অবরোধের মতো একটা নিরীহ কর্মসূচি, এটা তো নিরীহই, একটা নিরীহ কর্মসূচির মাধ্যমে ওরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাবে, এটা সহজ ছিল না যদি আল্লাহর হুকুম না হতো। ঠিক নয় কি? এই সূরাটা আল্লাহ পাক শুরু করেছেন যে আয়াত দিয়ে, সে আয়াতটা একটু শুনুন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ এবং জমিনে যা আছে সব তাসবিহ পড়ে আল্লাহর। সব তাসবিহ পড়ে কার? আল্লাহ। আবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা আছে সব তাসবিহ পড়ে প্রশংসা করে কার? আল্লাহ। এই জন্য প্রশংসা করে যেহেতু তামাম মাখলুকাতের প্রশংসা পাওয়ার একমাত্র হকদার আল্লাহ, যেহেতু ওয়াহুয়াল আজিজ, তিনি পরাক্রমশালী, আল হাকিম, তিনি প্রজ্ঞাময়। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বনু নজির গোত্রকে সাহাবায়ে কেরামের অবরোধের মাধ্যমে দেশান্তরিত করলেন, দেশ থেকে তাড়িয়ে দিলেন। এই ঘটনা বলতে গিয়ে তামাম পৃথিবীর সব মাখলুকাত আল্লাহর তাসবিহ পড়ে এই কথা শুরু করলেন কেন? এর জবাব হলো, পৃথিবীর মানুষদের একটা তবিয়ত স্বভাব হলো, পাশ করার পরে, বিজয় অর্জন করার পরে মানুষ বিজয়ের পিছনে যাদের অবদান তাদেরকে বেমালুম ভুলে যায়। আরো আসতে বলে, বরং বিজয়ের ক্রেডিট নিজেদের ভিতরে ভাগাভাগি নিয়ে মারামারি লাগে। ঠিক নয় কি? বিজয়ের পিছনে যাদের অবদান মানুষ তাদেরকে বেমালুম ভুলে যায়, অল্প সময়ের ব্যবধানে ভুলে যায়। বনু নজির গোত্রের দেশান্তরিত হওয়া সহজ ছিল না, কঠিন? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামের অবরোধের মধ্যে একটা কর্মসূচি দিয়ে ওদেরকে বিতাড়িত করা সম্ভব হতো না। যদি আল্লাহর হুকুম না হতো তাহলে এই বিজয়ের পিছনে সর্বান অবদান কার? এই জন্য আল্লাহ স্মরণ করে দিলেন সাহাবায়ে কেরামকে, বনু নজির গোত্রের মতো একটা শক্তিশালী দল বিতাড়িত হওয়ার পরে নিজেরা অহংকারী হয়ে যেও না,
আমি আল্লাহ যে বিজয় দিয়েছি, আমি আল্লাহকে স্মরণ রাখো, যেহেতু তামাম পৃথিবীর সবাই আমি আল্লাহর প্রশংসা করে, তোমরাও কইরো। বুঝেন নাই কথা? মানুষের দায়িত্ব হলো শুধু আন্দোলনের নামা, কর্মসূচিতে লাভবাহিক বলা। বিজয় দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আন্দোলনেই যদি বিজয় হতো তাহলে 15 বছর হলো না কেন? আরো জোরে বলুন। এখন হলো কেন? আন্দোলন হলো, আল্লাহর হুকুমও হলো। সুতরাং এই বিজয় আসার পরে আল্লাহকে বইল না যে ইসলামের সাথে দেশের বিষয়ের কোনো সম্পর্ক নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বনু নজির গোত্র বিতাড়িত হওয়ার ঘটনা শুরু করলেন এভাবে, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। হুয়াল্লাযী, তিনি তো সে আল্লাহ যিনি আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যিনি আহলে কিতাব বনু নজির গোত্রের কাফেরদেরকে বের করে দিয়েছিলেন। যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন ভালো। আখরাজা আল্লাহ ব্যবহার করেছেন, আখরাজা তিনি বের করে দিয়েছেন। এবার বলুন তো, বনু নজির গোত্রের চারপাশে ঘেরাও করে আছেন কারা? ভুলে গেছেন এখনই? কারা? সবাই বলেন। কার নেতৃত্বে? রাসূলের নেতৃত্বে অবরোধের আন্দোলনে ময়দানে আছেন সাহাবায়ে কেরাম। আর আল্লাহ বলছেন তোমরা বের করো নাই, তোমাদের দায়িত্ব হলো শুধু আন্দোলনে মাঠে নামা। আমি আল্লাহ বের করে দিয়েছি, আখরাজা আমি বের করে দিয়েছি। ঠিক আছে কথা? হুয়াল্লাযী, তিনি সে আল্লাহ যিনি আখরাজা বের করে দিয়েছিলেন। কাদেরকে? আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মাঝে কাফের যারা বনু নজির গোত্রকে তিনি বের করে দিয়েছিলেন। কোত্থেকে বের করলেন? মিন দিয়ারিহিম, তাদের নিজ নিজ ঘর বাড়ি থেকে, লিআউয়ালিল হাসরে, প্রথমবার সবাইকে একত্রিত করে আল্লাহ বের করে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়ারা, হাজার হাজার বছর, ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা নেওয়ার অপরাধে, রাসূলকে হত্যা করার পরিকল্পনা করার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন বনু নজিরকে দেশ থেকে বের করে দিয়েছিলেন। ১৫০০ বছর পরে এই লোকদের যুগ উত্তরসূরি বাংলাদেশে যারা নবীর ওয়ারিস আলেমদেরকে হত্যা করেছে, হত্যার পরিকল্পনা নিয়েছে, নবীর আদর্শকে যারা হত্যা করেছে, ওদেরকে আল্লাহ সবাইকে একত্রিত করে দেশ থেকে বের করে দিয়েছে। মিলে 50% মিলে। হ্যাঁ, 100% জবাব দিচ্ছেন আপনারা? কত পার্সেন্ট মিলে? আপনি সূরাটা পড়েন, দেখবেন আপনার কাছে মনে হবে যেন আল্লাহ এই মাত্র নাজিল করছে সূরাটা। হুয়াল্লাযী, তিনি সে আল্লাহ যিনি আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবের বনু নজির কাফেরদেরকে বের করে দিয়েছিলেন। লিআউয়ালিল হাসরে মিন দিয়ারিহিম, লিআউয়ালিল হাসরে, প্রথমবার একত্রিত করে সবাইকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এদের যোগ্য উত্তরসূরি যারা নবীর ওয়ারিসকে হত্যা করেছে, ওরা দেশে থাকার অধিকার রাখে না। যারা নবীর আদর্শকে গলা টিপে হত্যা করেছে, যারা নবীর আদর্শকে জীবিত থাকতে দেয় নাই, যারা নবীর আদর্শকে হত্যা করার হাজারো পরিকল্পনা নিয়েছে, সময়ের ব্যবধানে ওই বনু নজির গোত্রের যোগ্য উত্তরসূরি এই আমার ভাইয়েরা, আমাদের দেশের জালেমদেরকে আল্লাহ নিজ নিজ ঘর বাড়ি থেকে একত্রিত করে বের করে দিয়েছে। ভালো করে মনে রাখুন, পৃথিবীর সব জায়গার হলুদের রং যেমন একরকম, গোটা পৃথিবীর সব চিনির মজা যেমন একরকম, গোটা পৃথিবীর সব জালেমের চরিত্র একই রকম। জালেমদের নাম আলাদা, দুনিয়াতে আসা এবং যাওয়ার সময় আলাদা,
দেশ আলাদা আলাদা, কিন্তু সব জালেমদের চরিত্র কয় রকম? আমার জানা নাই পৃথিবীতে এরকম কোন দ্বিতীয় দেশ যে দেশের প্রধানমন্ত্রী পালালেন ওই দেশের জাতীয় মসজিদের খতিবও পালায়, এটা আমার জানা নাই। আপনাদের জানা আছে? এরকম কোন দেশের নাম আমার জানা নাই যে দেশের প্রধানমন্ত্রী পালাইলে ও দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বড় নেতা, ছোট নেতা, মেজো নেতা, সেজো নেতা, পাতি নেতা, মসজিদ কমিটি, বাজার কমিটি, টয়লেট কমিটি সব একযোগে পালায়, এরকম কোন দেশ আমার জানা নাই। আপনাদের জানা আছে? লিআউয়ালিল হাসরে প্রথমবার সবাইকে একত্রিত করে বের করে দিলেন। আল্লাহু আকবার। সে আল্লাহ এখন আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। মা যানানতুম আইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। এবার শানে নজুল কি মনে আছে আপনাদের? বলে গেছে। বনু নজরুল গোত্রের চারপাশে ঘেরাও করে আছেন কারা? অবরোধ করে আছেন কারা? আল্লাহ রাব্বুল আলামিন এবার সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেন, মা জানান্তুম, ও নবীর সাথীরা, ও সাহাবায়ে কেরাম, তোমরা ধারণা করো নাই আইয়া খুরুজু, অবরোধের মতো একটা নিরীহ কর্মসূচির মাধ্যমে এরকম একটা শক্তিশালী দল বের হয়ে যাবে, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, তোমরা ধারণাও করো নাই। আসেন আপনারা গেছেন গা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জানান্তুম, ও অবরোধকারী আন্দোলনকারীরা, ও নবীর সাথীরা, সাহাবায়ে কেরাম যারা অবরোধের কর্মসূচিতে আছো, যারা আন্দোলনে ময়দানে আছো, তোমরা ধারণাও করো নাই, মা জানান্তুম, তোমরা ধারণা করো নাই আইয়া খুরুজু, এরকম একটা শক্তিশালী দল নিজের ঘর বাড়ি থেকে বের হয়ে যাবে, এটা তোমরা ধারণাও করো নাই। আমাদের দেশের সাথে মিলান ধারণা করছিলেন? আগস্টের 4 তারিখে ধারণা করছিলেন? 5 তারিখ সকালবেলা ধারণা করছিলেন? ধারণা তো করেই নাই। মোবাইলে দেখলো, গাড়িতে আসলো, হেলিকপ্টারে ফ্লাই করলো, এরকম দৃশ্য সচক্ষে দেখার পরেও 2 দিন পরও একজন আরেকজনের জিগায় আসলে গেছিনি। হ্যাঁ, তাহলে ধারণাও করেনি। হ্যাঁ, মা জানান্তুম, বিগত 15-16 বছর সব আন্দোলন যখন মাঠে মারা যায়, এই দেশের মানুষের একটা সময় কল্পনা নয় বলা বলে শুরু করেছিল, কোন আন্দোলন দিয়ে জালেমদের পতন হবে না যদি আল্লাহ না ধরে। সোনাগাজীতে এই কথা মানুষ বলে নাই। মুরব্বী নিজের জন্য টার্গেট করেছিলেন 2041 সাল। এদেশের মানুষ বলা বলে শুরু করেছে কিসের 41, যতদিন বাঁচে। ঠিক নয় কি? মা জানান্তুম, তোমরা ধারণা করো নাই, তোমরা ধারণা করো নাই আইয়া খুরুজু, এই ছেলেদের আন্দোলনে নিরস্ত্র এরকম স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, হাই স্কুল পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া, যারা রাজনীতির সাথে তেমন জড়িত নয়, এমন ছেলেদের আন্দোলনে এরকম একটা শক্তিশালী সন্ত্রাসী, এরকম একটা মজবুত দল পালাবে, ধারণা মিলে? কত পার্সেন্ট মিলে? যে জায়গায় রাজনীতি করে করে যারা বুড়া হলো, যারা রাজনীতিতে বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, দক্ষ, ওদের সব আন্দোলন একেবারে চরম ব্যর্থ, সে জায়গায় এই ছোট্ট ছোট্ট ছেলেদের আন্দোলনকে, আন্দোলনে পতন হবে এটা কেউ ধারণাও করেনি। ঠিক নয় কি? ধারণা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জানান্তুম আইয়াখরুজু, ও নবীর সাথীরা ও সাহাবায়ে কেরাম, মা জানান্তুম, তোমরা ধারণা করো নাই, আইয়াখরুজু, তোমাদের এই অবরোধের আন্দোলনে ওরা পালিয়ে যাবে, এটা তোমরা ধারণা করো নাই। আর যাদের বিরুদ্ধে আন্দোলন, সে বনু নজির গোত্রের কি ধারণা সেটা আল্লাহ পরে বলেন। ওয়াজান্নু, বনু নজির গোত্রের ধারণা হলো আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তাদের বাড়িগুলো যেভাবে দুর্গ টাইপের, কিসের, তাদের ঘরগুলো যেভাবে দুর্গের মতো, তাদের এই দুর্গ টাইপ ঘরগুলো আল্লাহর গজব থেকে তাদেরকে বাঁচাবে। তাদের বিশ্বাস হলো কোন আন্দোলন দিয়ে আমাদের পতন ঘটাতে পারবে না, আমাদের অস্ত্রবল, জনবল, পেশি শক্তি, দুর্গ, খেজুর গাছের বাগান, এইগুলো আমাদেরকে রক্ষা করবে। এবার এই আয়াতের সাথে বাংলাদেশের চরিত্র মিলাম। বাংলাদেশও যাদের বিরুদ্ধে আন্দোলন ছিল, ওদেরও ধারণা বিগত অভিজ্ঞ রাজনীতিবিদদের আন্দোলনকে আমরা পাত্তাই দেই নাই, এই ছাত্রদের আন্দোলনের তো আমরা গণি না। কথা কয় না কেন? এই জন্য ওদের সেকেন্ড ইন কমান্ড বলেছিল, এই আন্দোলন দমন করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট। ঠিক নয় কি? ওয়াজন্ন, বনু নজির গোত্র যাদের বিরুদ্ধে আন্দোলন, ওদের বিশ্বাস, ওদের ধারণা আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহর গজব থেকে, আন্দোলন থেকে ওদের দুর্গগুলো ওদেরকে বাঁচাবে। এই আয়াতের সাথে আমাদের দেশের মিল হলো, যাদের বিরুদ্ধে আন্দোলন হলো ওদেরও ধারণা, বিগত 15 বছর আমরা দেশটাকে যেভাবে সাজিয়েছি, জালের মতো যেভাবে বিস্তৃত করেছি, সব সেক্টর যেভাবে সাজিয়েছি, সব বাহিনী যেভাবে নিয়ন্ত্রণ করেছি, এমন কোন কমিটি নাই যে কমিটিতে আমাদের লোক নাই। কথা কয় না, ঠিক কি না? আমার ভাইয়ারা, আমাদের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়া নিষিদ্ধ ছিল। 5 জন এক জায়গায় বসে কথা যে জায়গা বলতে পারতো না, আমাদের পোস্টার দিকে চাইলেও মামলা হইতো। এমনি কা চাইছো, চাওয়া কি হয় নাই? কথা কয় না, চাওয়া ঠিক হয় নাই। যেভাবে গোটা দেশটাকে, সব কমিটিকে, সব বাহিনীকে, সব শিক্ষা প্রতিষ্ঠান, সব গোটা দেশের সব সেক্টরকে যেভাবে নিয়ন্ত্রণ করেছি, জালের মতো বিস্তৃত করেছি, ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, সব সংগঠনকে যেভাবে নিয়ন্ত্রণ করেছি, কোটি কোটি টাকার মালিক হওয়ার অবাধ সুযোগ দিয়েছি। কথা বলে না কেন? একটা জেলার সভাপতি ছাত্র সংগঠন 1000 কোটি টাকার মালিক, প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক। এটা মনে সভাপতি সাহেব কইছে, আমি কইছি? কে কইছে? মুরব্বী নিজে কইছে। অবশ্য পরে ওর অ্যাকাউন্টে পাওয়া গেছে 625 কোটি। 625 কোটি বাদ দিলাম, মুরব্বী যেটা বলছে এটাই ধরি। ঠিক আছে কথা? যেভাবে দুর্নীতি করে, দুর্নীতির অবাধ সুযোগ দিয়েছি, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার সুযোগ দিয়েছি। যেভাবে সন্ত্রাসী কার্যকলাপ, মাস্তানি করার, চাঁদাবাজি করার, দুর্নীতি করার যেভাবে অবাধ সুযোগ দিয়েছি, সুতরাং আমাদের এই বাহিনীগুলো সব আন্দোলন কুপকাত করে দিবে, কোন আন্দোলন আমাদের পতন ঘটাতে। ঠিক আছে কথা? তাহলে এবার আগের পড়াতে আবার যান। যারা অবরোধ করে আছেন তাদের ধারণা হলো আমাদের এই অবরোধে এদেরকে সরানো। আবার ভিতরে যারা আছে তাদের ধারণা হলো এই আন্দোলন দিয়ে আমাদের মতো একটা শক্তিশালী দলকে হটাবে, এটা হতেই পারে না। ঠিক আছে কথা? এই যখন মানসিকতা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহুমুল্লাহ, আন্দোলনকারীদের যখন ধারণা আমাদের আন্দোলন এরা সরে যাবে না, যাদের বিরুদ্ধে আন্দোলন তাদের ধারণা আমাদেরকে এরা হটাতে পারবে না, আল্লাহ পাক বলেন ঠিক এমন সময় আমি আল্লাহ এসে গেলাম। আরো আস্তে কম, আরো জোরে বলেন ফাতাহুমুল্লাহ, ফাতাহুমুল্লাহ, ফাতাহুমুল্লাহ।
ফাআতাহুমুল্লাহ, ওদের যখন ধারণা আমরা যেভাবে গোটা দেশটাকে সেটিং দিয়েছি, আমাদের বাহিনীগুলো যেভাবে আমার নিয়ন্ত্রণে আছে, 15টা বছর যেভাবে নিয়ন্ত্রণ করেছি, আমাদেরকে হটাতে পারবে না। ঠিক এমন সময় আল্লাহ এসে গেলেন। আল্লাহ এসে গেলেন মানে আল্লাহর হুকুম এসে গেল। আল্লাহু আকবার। আল্লাহ এসে গেলেন মানে আল্লাহর গজব এসে গেল। ফাআতাহুমুল্লাহ, আল্লাহর হুকুম এসে গেল। মিন হাইসু লাম ইয়াহতাসিবু, এমন জায়গা দিয়ে আসলো ওরা ধারণাও করে নাই এই জায়গা দিয়ে যে হুকুম আসবে। লাম ইয়াহতাসিবু, হিসাবও করে নাই, ধারণা করে নাই। 16 আইটেম রান্না হয়েছিল। কয় আইটেম? ভাইয়ের জন্মদিন পালন হলো, মেহমান দাওয়াত দেওয়া হলো, আনন্দ ঘন পরিবেশে জন্মদিন উৎসব হবে, সব প্রস্তুতি সম্পন্ন। ঠিক এমন সময় বাহিনীর প্রধান এসে বলল, সময় আর 45 মিনিট। কয় মিনিট? এই লোক আমার নিজের আত্মীয়, সবচেয়ে বিশ্বস্ত, এই লোক এসে বলবে সময় আর 45 মিনিট, লাম ইয়াহতাসিবু, এটা ধারণা করেনি। বুঝতেছেন আল্লাহ পাকের কোরআন যে কত জীবন্ত, আল্লাহ পাকের কোরআন যে কত বাস্তব। ফাআতাহুমুল্লাহ, ফাআতাহুমুল্লাহ, ফাআতাহুমুল্লাহ। আন্দোলনকারীদের ধারণা আমাদের আন্দোলনে ওরা সরে যাবে না, যাদের বিরুদ্ধে আন্দোলন ওদের ধারণা আমাদেরকে হটাতে পারবে না। ঠিক এমন সময় এমন জায়গা দিয়ে আল্লাহর হুকুম এসে গেল, ওরা ধারণাও করে নাই এই জায়গা দিয়ে যে এই সিদ্ধান্ত আসবে। وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ। সাহাবায়ে কেরাম যখন অবরোধ করে আছেন, ঘরের বাড়ির চারপাশে হলো খেজুর বাগান, সাহাবায়ে কেরাম খেজুর বাগান দিয়ে ঢুকতে পারছিলেন না স্বাভাবিকভাবে। এই জন্য সাহাবায়ে কেরাম খেজুর গাছগুলো কাটা শুরু করে দিয়েছে। কি করা শুরু করছে? এক একটা গাছে এক একটা কোপ দেয়। কোপ খেজুর গাছেও লাগে, তাদের কলিজাতেও লাগে। কথা কয় না? বুঝেননি? ওরা বাংকারের ভিতরে বসে বসে এই দৃশ্য দেখছে যে সাহাবায়ে কেরাম আমাদের লাগানো খেজুর গাছগুলোতে কোপ দেয়। ওরা ভিতর থেকে, বাংকারের ভিতর থেকে তখন বলা বলে শুরু করেছিল, ফতুয়া দেওয়া শুরু করেছে, অপরাধ করলে করছি আমরা, খেজুর গাছের কি দোষ, গাছ কাটে। কথা কয় না? ওরা ফতুয়া দিয়েছিল বাংকারে বসে। এখন বাংলাদেশে এরকম লোক আছে যারা এসি রুমে বসে এই ফতুয়া দেয় যে কিসের আন্দোলন, আন্দোলন মান আন্দোলন ইসলামে, এরকম ফতুয়া দেওয়ার মতো লোক আছে। সাহাবায়ে কেরাম খেজুর গাছ কাটা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছ কাটার ব্যাপারে আয়াত নাজিল করলেন। আল্লাহু আকবার বলবেন। 5 নম্বর আয়াত। কয় নম্বর আয়াতে? 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কাতাতুম মিন লিনাতিন, তোমরা যে গাছ কেটেছো। আমাদের দেশে তো গাছ কাটার মামলা হয়েছিল, হয়েছে না? এই গাছ কাটার কথা কোরআন শরীফে আছে। মা কাতাতুম মিন লিনাতিন, তোমরা যে গাছ কেটেছো, আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা, যে গাছ কাটো নাই, গাছের কাণ্ডের উপরে রেখে দিয়েছো। সাহাবায়ে কেরাম সব গাছ কাটে নাই, সব গাছ রাখেও নাই, কিছু গাছ কাটছে, কিছু গাছ রেখে দিয়েছে। আল্লাহ পাক বলেন, যেগুলো কাটছো, যেগুলো কাটো নাই, ফাবি ইজনিল্লাহ, উভয়ের ব্যাপারে আমি আল্লাহর অনুমতি আছে। বাড়িতে যায় সুবহানাল্লাহ। ফাবি ইজনিল্লাহ, ফাবি ইজনিল্লাহ, গাছ কেটেছো, আমি আল্লাহর অনুমতি আছে। গাছ কাটো নাই, তাও অনুমতি আছে। আল্লাহু আকবার। আর ওরা
ভিতরে বসে বসে ফতুয়া দেয় গাছের কি দোষ। আপনাকে গাছে তো মনে হয় গাছটা কাটলো কা, ওই কথা কয় না? এরকম কিছু দরবেশ দেশও আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা। সাহাবায়ে কেরাম যখন অবরোধ করে আছেন, চারপাশ গাছ কাটা শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বনু নজির গোত্রের অন্তরে ভয় ঢুকায় দিয়েছেন। আল্লাহু আকবার। কি ঢুকালেন? আরো জোরে কম। ভয় এর বিপরীত কি? ও ভুলে গেছে। ভয়ের বিপরীত সাহসের বিপরীত। সাহস এমন এক শক্তি, একজন মানুষের হাতে অস্ত্র নাই, নিরস্ত্র মানুষ যদি শুধু এখানে সাহস থাকে, সে অস্ত্রধারীদের সামনে দাঁড়িয়ে দিতে পারে। ঠিক নয় কি? এই মাত্র কয়েক মাস আগের জুলাই এবং আগস্টের সে আন্দোলন মাঝে মাঝে একটু দেখেন মোবাইলে, আমাদের কলিজার টুকরা যুবকেরা কি অবদান রাখলো বাংলাদেশ। গোটা বাংলাদেশ তাদের কাছে ঋণী। আমরা বাবারা কিছু করতে পারি নাই, আমাদের সন্তানরা যা করেছে। হাই স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, হেফজু মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে, এমনকি মা নেমে গিয়েছে তার 1.5 মাস বয়সী শিশু নিয়ে। কি গুলির মোকাবেলা তারা করেছে। যুদ্ধ লাগলে পরে দুই দেশ, এক দেশ আরেক দেশের বুকে যেই মানের গুলি ব্যবহার করে, বাংলাদেশের আমাদের কলিজার টুকরা নিরস্ত্র যুবকদের বুকে সেই গুলি মারা হয়েছে। মানুষের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো তার ঘর, সন্তানের কাছে নিরাপদ জায়গা হলো মায়ের কোল। জুলাই আগস্টে আকাশ থেকে হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের ভিতরে মায়ের কোলে সন্তান হত্যা করা হয়েছে। 46টা লাশ আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। আমাদের যুবকেরা, এই কলিজার টুকরা সন্তানরা সেদিন যদি এরকম অস্ত্রধারীদের মোকাবেলায় লাশের পর লাশ পড়ছে, ডানে লাশ, বামে লাশ, সামনে লাশ, পিছনে লাশ, খাওয়া নাই, পানি নাই, অস্ত্র নাই, এভাবে অস্ত্রধারীদের মোকাবেলায় সেদিন যদি আমাদের কলিজার টুকরা যুবকরা পাহাড়ের মতো দাঁড়িয়ে না যেত, বুক ভরা সাহস নিয়ে, আজ গোটা বাংলাদেশ গণকবর হয়ে যেত, দেশে থাকতে পারতেন না। এই ছাত্রদেরকে ভুলে যাবেন না। এরা আজকে কথাগুলো বলার পরিবেশ তৈরি করে দিয়েছে। এদেরকে শ্রদ্ধা করুন, এদেরকে দোয়াতে স্মরণ রাখুন। এরাই আগামীর বাংলাদেশ, এরাই আমাদের সাহস, এরা সাহসের পিরামিড। তাহলে সাহস এমন এক শক্তি, যে শক্তি মানুষকে অস্ত্রের মোকাবেলা দাঁড়াতে পারে, সাহায্য করে। ঠিক নয় কি? আর ভয়, একজন লোকের হাতে অস্ত্র আছে, কি আছে? কি রে ভাই, ভুলে গেলেন আপনার কথা? 2 হাতে 2টা স্বয়ংক্রিয় অস্ত্র। মনে করেন পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র, মাজায় অস্ত্র, পুরা বডিতে অস্ত্রে ভরা, কিন্তু এখানে কি ঢুকে গেছে? অস্ত্র কি এখন সক্রিয় না নিষ্ক্রিয়? শক্তি সব। আর আরেকজন লিঙ্ক থেকে মানুষ, অস্ত্র নাই কিন্তু কি আছে? আমি যখন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ি, কুমিল্লা মাস্টার্সে, তো কেন্দ্রীয় পরীক্ষা দিচ্ছিলাম। আমাদের পরীক্ষার হল ছিল 3 তলায়, হাজার হাজার শিক্ষার্থী। পরীক্ষা দিয়ে বের হলাম। এখন নামতে তো সময় লাগে, কেউ আগে নেমেছে, কেউ পরে নেমেছে। হঠাৎ দেখি মাঠের ভিতরে এটা বিশাল জটলা। একজন ছেলেকে মারতে ধরেছে অন্তত 200-250 ছেলে। ওই সময় কলেজ ইউনিভার্সিটিতে প্রচুর মারামারি হতো। শীতকাল ছিল, আমরা 3 তলা থেকে দেখছিলাম হাজার হাজার শিক্ষার্থী, নামার সুযোগ নেই। আর কে কার জন্য নামে? একজনকে মারার জন্য ধরেছে কয়জন? 200-250।
এটা 96 সনের কথা। ওই সময় একটা শীষ কলম ছিল, আপনাদের হয়তো মনে আছে, অনেক লম্বা, মনে আছে? হ্যাঁ, বেতের মতো। এখন তো কলমগুলো 1 বিঘত লম্বা, ওই সময় শীষ কলম ছিল 1-1.5 হাত লম্বা, মনে আছে আপনাদের? তো যাকে ধরছে মারার জন্য ওর গায়ে একটা চাদর। হঠাৎ আমরা উপর থেকে দেখছিলাম এই যে সে বাম হাতটা এভাবে উপর করলো, মানে চাদরের ভিতরেই উপর করে কলমটাকে দিয়ে এভাবে ধাক্কা দিস। কি দিছে? ধাক্কা দেওয়ার ফলে ওই চাদর সহ কলম বের হয়ে গেছে 2 হাত। বুঝেন না মনে হয়? ওরা কি কলম দেখতেছে? ওরা দেখছে চাদর সহ কি হয়েছে। ওরা মনে করছে অস্ত্র, এটা মনে করে 200-250 যেদিকে পারছে শুধু দৌড়াত। মানে এখন তারাই একজন আরেকজনকে আর উপর ফিরে মরে। এই ছেলেটা সাহস, মাত্র 5-7 টাকার একটা কলম দিয়া 200-250 ছেলের আক্রমণ থেকে বেঁচে গেল। বাঁচালেন কে? পরে শুনলাম তে শিবির। কে? ওই যাত্রা দর্শের কে? শিবিরটি কি? এটা শিবির কি? এটা ছাত্রকে এটা পরে আমরা শুনছি কি জানি এটা করে শিবির বিল করতে। শিবির এই এক কলম দিয়া 200-250 মানুষের মোকাবেলা কি হয়ে গেল? সাহস। জুলাই আগস্টের বিপ্লবে এই ছেলেরা আল্লাহর মেহেরবানিতে যে সৎ সাহসের পরিচয় দিয়েছে, পিরামিডের মতো সাহসের পিরামিড হয়ে ওরা রাজপথে দাঁড়িয়ে গিয়েছে। এদেরকে যদি জাতি ভুলে যায়, জাতির নিমক হারাম। ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনু নজির গোত্রের অন্তরে আমি আল্লাহ ভয় ঢুকায় দিলাম। ভয় ঢুকালেন কে? এবার বলুন তো, ভয় ঢুকে যাওয়ার কারণে এদের অস্ত্র এখন সক্রিয় না নিষ্ক্রিয়? শক্তি, বাংকার, সব অস্ত্রের প্রশিক্ষণ সব শেষ। শুধু একটা অস্ত্র আল্লাহ ঢুকাইলেন, তাদের সব অস্ত্র শেষ। আল্লাহু আকবার। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। এবার অন্তরে ভয় ঢুকে যাওয়ার কারণে আবার যেই মুনাফিকরা বাতাস দিছিল, বাতাস বুঝেন তো কি? হাওয়া। হাওয়া দিছিল যে আমরা না আছি। এখন আবার এই বিপদের সময় হিরো ভারতে কি এখন আর আগের মতো আছে? নাই। এখন ইহুদি বনু নজির গোত্র দেখলো যারা আমগরে হাওয়া দিছে তারাও আবার এরকম ভয় ঢুকছে। খাজুর গাছ আমগর সামনে আমগর গাছ কাটিয়ে লাগে, কেরুমটা লাগে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে হুজুর আমরা, কথা কয় না কেন, আমরা চলে যাব। এই 45 মিনিটের ভিতরে চলে যাওয়া এত সহজ হয় নাই। এবার বলুন তো দেখি, যে সময় 45 মিনিট সময় দেওয়া হয়েছিল, তখন কি গণভবনকে রক্ষা করার জন্য কোনো বাহিনী ছিল না? কথা বলেন। একটা দেশের প্রধানমন্ত্রীর জীবন রক্ষা করার জন্য যা করা দরকার সে অস্ত্র ছিল না? সে পরিমাণ গুলি ছিল না? ফোন করলে কি আরো নতুন ফোর্স আসতো না? এরপরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? কে ঢুকেছে? ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রুবা। আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছে। ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রুবা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে এমন ভয় ঢুকায় দিলেন, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। তারা যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, রাসূল তাদেরকে অনুমতি দিলেন, তোমরা আরেক জায়গায় গিয়ে হলো তো ঘর বাড়ি বানানো লাগবে, নিজের ঘরের যে অংশটুকু উট ঘোড়ার উপরে বহন করে নেওয়া যায় ততটুকু নিয়ে যেতে পারবা। বুঝেন নাই? রাসূল যখন এই অনুমতি দিল, এবার নিজের বানানো ঘর নিজের হাতে ওরা ভাঙা শুরু করছে। কি করে? যেমন কেউ ভাঙ্গে ফালা, ঘরের দুইটা পার্সের নাম বলেন। ফালা, এরপরে কি? বুতুর। বুতুর কোনটা রেকর্ড? বুতুর। আর কি? দাসা, আদল, রুহা। আর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম। ওই বনু নজির গোত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর রাসূলের অনুমতি ক্রমে ওরা নিজের হাতে নিজের ঘর ভাঙা শুরু করেছে। আমার ভাইয়েরা ৪৫ মিনিটের ভিতরেই নিজের শাড়ি, নিজের আলতা, নিজের লিপস্টিক, মনের মাধুরী দিয়ে মিশানো গণভবন নিজেই তছনছ করা শুরু করেছে। কথা কটা ঠিক কিনা? নিজের বানানো গণভবন, সাজানো গণভবন নিজে কি করে এখন সভাপতি সাহেব আসলে মিলিনি এটি। ওয়াইদিল মুমিনিন, বনু নজির গোত্র যেভাবে ভাঙ্গা শুরু করছে, সময় ৪৫ মিনিট কি হয়ে যাব, পার হয়ে যাব। আবার ফলাফাইনে তো ঢুকে যাইতেছে। এই জন্য সাহাবায়ে কেরামও ভাঙ্গাতে সহযোগিতা করে, ওরও টানে এরও। এই জন্য আমাকে ফলাফাইনে ধন্যবাদ। ফলাফাইনে কেউ নিছে ফাঙ্গাস মাছ, কেউ নিছে রাজহাঁস, মানে ফলাফাইনে মোটামুটি যে যেমনে পারছে, ঠিক নয় কি? ওয়াইদিল মুমিনিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। এই মাত্র আমরা 2টা আয়াত এই পর্যন্ত আসলাম। কয়টা আয়াত? মোট আয়াত ছিল 24টা। আমরা 2য় আয়াত পর্যন্ত আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন 2য় আয়াতের শেষ প্রান্তে বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও চোখওয়ালা, জ্ঞানওয়ালা, বুদ্ধিওয়ালা, বিবেকওয়ালা, আকলওয়ালা, এই ঘটনা থেকে ইবরত হাসিল করো, শিক্ষা গ্রহণ করো। বনু নজির গোত্র রাসূলকে হত্যা করার পরিকল্পনার অপরাধে এত শক্তিশালী দল হওয়ার পরেও নিজের দেশে থাকতে পারে নাই, ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তোমরা যদি এরকম নবীর ওয়ারিসদের সাথে আবার বেয়াদবি করো, তোমাদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য হতে হবে। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, এই দিন নয়, আরো দিন আছে। সুতরাং নবীর সাথে যারা বেয়াদবি করে, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করে, নবীকে হত্যা করার যারা পরিকল্পনা নিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে নবীর শহরে থাকতে দেন নাই। যোগে যোগে সময়ের ব্যবধানে হলেও নবীর ওয়ারিসদেরকে হত্যা করার পরিকল্পনা যারা নিয়েছে, তাদেরকে আল্লাহ দেশ থেকে বিতাড়িত করে ছেড়েছেন। সুতরাং এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আর কেউ যেন আলেমদের সাথে বেয়াদবির চিন্তা না করে, আর কেউ যেন নবীর ওয়ারিসদের সাথে ফাইজলামি করে চিন্তা না করে, আর কেউ যেন আল্লাহর কোরআন নবীর হাদিসের সাথে গাদ্দারি না করে, আর কেউ যেন ওয়াজ মাহফিলে বেয়াদবি না করে, আর কেউ যেন মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি না করে। যদি করে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। আমাদের প্রিয় বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলন হলো, আন্দোলন সফল হলো, বৈষম্য কি দূর হয়েছে? দূর হয়েছে? মানব রচিত মতবাদ দিয়ে আরো যদি 53 বৎসর চলে, দেশ বৈষম্য মুক্ত হবে না, যতদিন না আল্লাহর কোরআন দিয়ে দেশ না চলবে। আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? এটাকে চাই? কারা কারা চাই? 2 হাত তুলে দেখায়।